সন্ধ্যা নামার আগেই দেশের প্রশাসনিক ইতিহাসে এবং লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে ঘটে গেল এক নজিরবিহীন ও অত্যন্ত নাটকীয় ঘটনা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আমরা এবং আপনারা সবাই জানতাম বা নির্ধারিত সময়সূচি অনুযায়ী কথা ছিল যে আজ পে কমিশন তাদের খসড়া প্রতিবেদন জমা দেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এবং সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ অনুযায়ী আগামীকাল নয়, আজই অর্থাৎ ২০ জানুয়ারি বিকেলেই পে স্কেলের চূড়ান্ত খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এই আকস্মিক ও তড়িৎ পদক্ষেপের বিষয়টি খোদ অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন। অর্থ উপদেষ্টার এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কেটে গেল এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক বিশাল স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। আজকের এই ঘটনাটি প্রশাসনিক পাড়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। সকাল থেকেই সচিবালয়ে এক ধরনের থমথমে ভাব বিরাজ করছিল, কিন্তু দুপুরের পর হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে যায়। অর্থ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধি দল পে কমিশনের সদস্যদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রবেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেলের খসড়া রূপরেখা হস্তান্তর করেন। এই আকস্মিক জমাদানের বিষয়ে অর্থ উপদেষ্টা জানান যে সরকার আর কালক্ষেপণ করতে চায় না। কর্মচারীদের কষ্টের কথা বিবেচনা করে এবং প্রশাসনিক কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যেই নির্ধারিত তারিখের একদিন আগেই এই কাজ সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় সুখবর হল, খসড়া জমা দেওয়ার সাথে সাথে ঘোষণা করা হয়েছে যে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ শুরু হবে, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন পরেই কর্মচারীরা তাদের বর্ধিত বেতন হাতে পাবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে, এই খসড়া চূড়ান্ত করার আগে গত ৪৮ ঘণ্টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ উপদেষ্টা গত কয়েকদিন ধরে টানা পে কমিশনের সদস্য, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বিশেষজ্ঞ কমিটির সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। সেই বৈঠকগুলোতে বেতন কাঠামোর প্রতিটি স্তর, গ্রেড পুনর্বিন্যাস, মূল বেতন ও ভাতার সমন্বয়, জীবনযাত্রার বর্তমান ব্যয় এবং দেশের সার্বিক মূল্যস্ফীতির বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে ও চুলচেরা বিশ্লেষণ করা হয়। বিশেষ করে বর্তমান বাজারের আগুনের আঁচ যাতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের গায়ে আর না লাগে এবং তাদের জীবনযাত্রার চাপ যাতে কমে, সেই বিষয়টি খসড়া প্রণয়নের সময় সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে। আজ জমা দেওয়া এই খসড়া রিপোর্টে বেতন কাঠামোর দর্শনে এক আমূল ও বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যা অতীতের সকল পে স্কেল থেকে সম্পূর্ণ আলাদা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নতুন খসড়ায় মোট গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে মাত্র ১৩টিতে নামিয়ে আনা বা সীমিত রাখার প্রস্তাব করা হয়েছে। এটি একটি বিশাল প্রশাসনিক সংস্কার। এর ফলে পদের জট কমবে এবং পদোন্নতি সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। এর চেয়েও বড় চমক হল বেতনের অনুপাত। প্রস্তাবিত খসড়ায় বেতন কাঠামো 1:4 অনুপাতে নির্ধারণের সুপারিশ করা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের কর্মীর বেতন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেতনের চেয়ে মাত্র ৪ গুণ বেশি হবে। এর আগে এই অনুপাত ছিল 1:10। এই 1:4 অনুপাত করার মাধ্যমে রাষ্ট্র বৈষম্য কমানোর এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। এর ফলে শীর্ষ কর্মকর্তা এবং নিম্ন কর্মচারীর আয়ের আকাশ পাতাল ব্যবধান আর থাকবে না। খসড়া অনুযায়ী বর্তমান বেতন কাঠামোর সাথে তুলনা করে গড়ে প্রায় ৬০% বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে, অর্থাৎ একজন কর্মচারী বর্তমানে যা পাচ্ছেন তার চেয়ে গড়ে ৬০% বেশি পাবেন। অর্থনীতিবিদ ও সরকারি কর্মচারী প্রতিনিধিরা মনে করছেন, যদি এই ৬০% বৃদ্ধি এবং 1:4 অনুপাত ও ১৩ গ্রেডের এই কাঠামো সত্যিই বাস্তবায়িত হয়, তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক পরিস্থিতিতে এক উল্লেখযোগ্য এবং ইতিবাচক পরিবর্তন আসবে। তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। আজ খসড়া জমা দেওয়ার পর অর্থ উপদেষ্টা জনসাধারণের সামনে এক সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সরকার চায় একটি বাস্তবসম্মত, জনকল্যাণমুখী ও টেকসই পে স্কেল উপহার দিতে। আবেগের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যা দেশের অর্থনীতি সইতে পারবে না, বরং দেশের বর্তমান আর্থিক সক্ষমতা, রাজস্ব আয়ের প্রবৃদ্ধি এবং সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রেখেই এই ভারসাম্যপূর্ণ খসড়া প্রস্তুত করা হয়েছে। তিনি আরও জানান,